হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা Carousel অ্যাড কিভাবে সেটআপ করতে হয় A to Z আমি আপনাদেরকে দেখাবো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে এই Carousel অ্যাডটা কিভাবে সেটআপ করবেন সেটি আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো একটা অ্যাড রান করতে গিয়ে বা একটা ক্যাম্পেইন রান করতে গিয়ে আমাদেরকে প্রথমত যে জিনিসগুলো করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে আমাদের বিজনেস টুলস থেকে হচ্ছে আমাদের এই যে বিজনেস সুইটস থেকে অল টুল ম্যানেজার থেকে আমাদের অ্যাড ম্যানেজারে যেতে হয়। তো সেম ভাবে আমি অ্যাড ম্যানেজারে চলে আসলাম। এখানে আমাদের এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, সেটা অলরেডি এক বিজনেস ম্যানেজার। এটা হচ্ছে আমার ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে। এটা হচ্ছে আমার অ্যাড আইডি। অর্থাৎ এই ২ টা জিনিস ৩ টা জিনিস আমাদেরকে সিলেক্ট করতে হয়। দেন আমরা কি করব, একটা ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে প্রথমত যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে ক্রিয়েট এ ক্যাম্পেইন এ ক্লিক করতে হয়। আমরা যখন ক্রিয়েট এ ক্যাম্পেইন এ ক্লিক করব তখন অটোমেটিক্যালি আপনারা জানেন যে আমরা যখন ক্রিয়েট ক্যাম্পেইন এ ক্লিক করি তখন আমাদেরকে অনেকগুলো অপশন দেখায়। অর্থাৎ Facebook এর অনেকগুলো অবজেক্টিভ আছে। সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা কাজ করতে পারবো। যে অবজেক্টিভ অনুযায়ী আমি অ্যাডটা চালাবো সেখান থেকে সেই অবজেক্টিভ আমি এড করব। এখানে অনেকগুলো অবজেক্টিভের মধ্যে আমরা Carousel এড চালানোর জন্য এনগেজমেন্ট এই অবজেক্টিভটা চুজ করতে পারি অথবা সেলস অবজেক্টিভটা আমরা চুজ করতে পারি। সো আমি সেলস অবজেক্টিভটা চুজ করে সেখান থেকে আমি Carousel এডটা রান করব। আচ্ছা, এখানে সবসময় ম্যানুয়াল ক্যাম্পেইন দিবেন যেহেতু আপনি নতুন করে ক্যাম্পেইনটা শুরু করতেছেন। এরপর হচ্ছে গিয়ে আমি একটু সাথে থাকতে হবে, কারণ হচ্ছে গিয়ে কাজগুলো করতে একটু সময়ের ব্যাপার হচ্ছে, তো নেট প্রবলেম হইতে পারে বা আদার্স কোনো প্রবলেম হইতে পারে, এটা থাকতে পারে। তো এখানে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিব। অর্থাৎ আমি যেই ক্লায়েন্টের ক্যাম্পেইনটা চালাচ্ছি ওই ক্লায়েন্টের একটা ক্যাম্পেইন, যেমন আমি এটা হচ্ছে ফিল আপ প্রতিষ্ঠানের একটা ক্যাম্পেইন আমি রান করতেছি। ফিল আপ ক্যারোজুয়াল ক্যারোজুয়াল অ্যাড ক্যারোজুয়াল অ্যাডস। আজকে হচ্ছে ১৬ তারিখ ১২। এটা হচ্ছে দিলেও হয় না দিলেও হয়। এটা মূলত হচ্ছে গিয়ে আমরা দিতে হয় আপনার জাস্ট বুঝার জন্য যে আমরা যে ক্যাম্পেইনটা রান করছি, কত তারিখে রান করছি। এই আমরা অনেকেরই ক্যাম্পেইন রান করি, অনেক তারিখে রান করি। এই ব্যাপারটা জাস্ট জানার জন্য ক্যারোজেল এর নাম দিতে হয়। ক্যাম্পেইনের নাম। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই। এগুলো আমরা খুব একটা ইউজ করতে হয় না এখানে। আমরা নেক্সট এড সেটে চলে যাব। দেখেন, আমরা যখন অ্যাড সেটে যাব তখন কিন্তু ক্যারোসেল অ্যাডের গুলো আমাদের কিন্তু কনভারসেশনের জন্য, যেহেতু ক্যারোসেল একটা কনভারসেশন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কনভারসেশনের জন্য আমাদের অনেকগুলো অবজেক্টিভ আছে। যেমন আমি চাইলে আমার এই ক্যারোসেলের ট্রাফিকটা হচ্ছে, অর্থাৎ আমি আমার যেই কনভারসেশনটা হবে সেটা আমি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবো, আবার সেটা আমি অ্যাপসের মাধ্যমেও নিতে পারবো, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপসের মাধ্যমেও নিতে পারবো, মেসেঞ্জারের মাধ্যমে নিতে পারবো, হোয়াটসঅ্যাপে নিতে পারবো, কলসে নিতে পারবো। তো আমরা সবসময় হচ্ছে গিয়ে ক্যারোসেল অ্যাডটা হচ্ছে জেনারেলি মেসেঞ্জার অ্যাডস এর মাধ্যমে নিয়ে থাকি। তো আমরা এটাকে মেসেঞ্জার সিলেক্ট করব। মেসেঞ্জার সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এই যে পিক্সেলটা সেটআপ করার দরকার নাই, এটা আমাদের লাগবে না। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের, এরপর হচ্ছে আমরা এখান থেকে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ওয়েবসাইটের, আচ্ছা, এখান থেকে এরপর হচ্ছে আমরা আমাদের বাজেটটা ঠিক করব। পার ডে $3 করে আমি বাজেট দিব, ডেইলি বাজেট। এই ক্যাম্পেইনটা চলবে 30 তারিখ পর্যন্ত। আচ্ছা, এরপর হচ্ছে এখানে অডিয়েন্স। ২ টা অডিয়েন্স, একটা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স। অলরেডি আমি এই অডিয়েন্সটা অলরেডি সিলেক্ট করে সেভ করে রেখেছি। আমার পূর্বে এড চালানো আছে। জাস্ট আমি কি করলাম, এখান থেকে অডিয়েন্সটা সেভ করে নিলাম। সেভ করার পর আমাদেরকে সেকেন্ড অপশনে চলে যাইতে হবে। আচ্ছা, এই সেকেন্ড অপশন আসার পর আমাদেরকে এখান থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করতে হবে, যে পেজের অ্যাডটা চালাবো। পেজটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে দেখেন ক্রিয়েট অ্যাড সেটআপ, এগুলো আমাদের দরকার নেই। আমরা হচ্ছে কি ক্যারোসেল অ্যাডটা সেটআপ করব, এজন্য আমরা ক্যারোসেল অ্যাডে কি করব, ক্লিক করব। আচ্ছা, এই ক্যালকুলেটরে যখন আমরা আসবো তখন আমাদেরকে এই যে অ্যাড কার্ড, এখানে একটা অপশন আছে। এখান থেকে গিয়ে আমাদেরকে অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও, অ্যাড ক্রিয়েটিভিটি, এখান থেকে আমরা জাস্ট শুধুমাত্র অ্যাড ইমেজ কাট করব। দেখেন অ্যাড ইমেজের পর এখানে আমরা যখন এই অপশনটা আসবে, এখানে হচ্ছে অল ইমেজ আছে, অ্যাকাউন্ট ইমেজ আছে, এরপর হচ্ছে আপনার বিজনেস ইমেজ আছে, এরপর ইনস্টাগ্রাম আছে, এরপরে পেজ আছে। পেজ থেকে যদি আপনি ইমেজটা দিতে চান তাহলে অনেকগুলো অপশন থেকে আপনি নিতে পারেন। সো আমরা কি করব, আমরা আমাদের যেই ক্যাম্পেইন গুলো আছে, ক্যাম্পেইনটা রান করার জন্য এখানে অনেকগুলো পিকচার আছে, আমরা এখান থেকে নেব না, বা এখান থেকে আপনি দেখতে পারেন এখানে অনেকগুলো পিকচার আছে যে পিকচারগুলো আগে অলরেডি আপলোড করা। আচ্ছা, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন। আমি জাস্ট শুধুমাত্র এগুলো আপলোড করব। এই যে দেখেন এখানে অলরেডি করা আছে, আমি জাস্ট এখান থেকে পিকচারগুলো কি করব, আপলোড করব। এখানে যে অলরেডি ৯ টা পিকচার আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। অলরেডি এখানে কয়টা পিকচার আছে? ৯ টা পিকচার আছে, এবং আমি এই ৯ টা পিকচার কি করব, আপলোড করব। ওপেন দিব, ওপেন দিলে এই ৯ টা পিকচার আপলোড হয়ে যাবে। দেখেন এই যে ৯ টা পিকচার আপলোড হয়েছে, আমি এখন এই ৯ টা পিকচার কি করব, এখানে সিলেক্ট করে করে আমি এখান থেকে এগুলো আপলোড করব। আমাদের এই পিকচারগুলো সিলেক্ট হয়ে গেছে, দেন আমি কন্টিনিউ দেব। দেখেন অলরেডি এখানে কিন্তু ৯ টা
ছবি চলে আসছে। এখন এই যে ৯ টা ছবি চলে আসছে, প্রত্যেকটা ছবির হচ্ছে আপনি আলাদা, আলাদা হেডলাইন দিতে হবে, আলাদা, আলাদা প্রাইমারি টেক্সট দিতে হবে। সবকিছু আপনি সেটআপ করতে হবে। প্রথমত হচ্ছে আমরা এখান থেকে একটা প্রাইমারি টেক্সট দিব। অর্থাৎ অ্যাডস এর উপরে যে প্রাইমারি অ্যাডটা থাকবে আমরা এই প্রাইমারি অ্যাডটা ফার্স্ট টাইম দিব। তো এই প্রাইমারি অ্যাডটা হচ্ছে আমাকে প্রাইমারি টেক্সট হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এই প্রাইমারি টেক্সটটা দেখেন এখানে উপরে হচ্ছে প্রাইমারি টেক্সট অলরেডি দেওয়া আছে। এখানে প্রাইমারি টেক্সটটা আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা পিকচারের মধ্যে আমরা কি করব, আমাদের হেডলাইন কি করব, সোর্স করব। এখন প্রথমে এখানে আমরা একটা হেডলাইন দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে যেমন ওই এখানে অলরেডি একটা অফার আছে সেজন্য আমি দিতে পারি হচ্ছে গিয়ে 200 টাকা ডিসকাউন্টে 200 টাকা ডিসকাউন্টে 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 হুডি ও টি শার্ট কিনুন। হুডি টি শার্ট কিনুন। হুডি টি শার্ট কিনুন। এই হচ্ছে একটা হেডিং আমি দিলাম। এই পিক্সের মধ্যে আমি একটা হেডিং দিলাম, 200 টাকা ডিসকাউন্টে হুডিও টি শার্ট কিনুন। আচ্ছা, এরপর হচ্ছে আমি এইটাতে দেব, আরেকটা হেডলাইন দেব এইটাতে। এখানে আমি হেডলাইন দেব, এইখান থেকে ফ্যামিলি অ্যাডে যে এখান থেকে একটা আছে, আমি এই শীতে আকর্ষণীয় অফারে কেনাকাটা করুন। এখানে এই একটা দিতে পারি, প্রতিটি ক্যাম্পেইনে হচ্ছে গিয়ে 200 টাকা ডিসকাউন্ট। আমি এখানে এই হেডলাইনটা দিতে পারি, প্রতি কম্বো প্যাকেজে 200 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন পাচ্ছেন এই একটা হেডিং দিলাম। অর্থাৎ আমি চাইলে এক এক প্রত্যেক এখানে যে ৯টা প্রোডাক্ট আছে ৯টা প্রোডাক্টে কিন্তু আলাদা আলাদা কি দেওয়া যাবে, হেডিং দেওয়া যাবে। এখানে আমি এখানে একটা হেডলাইন দিই, এই শীতের আমেজে আমেজে হুডি ও টি শার্ট কিনুন 200 টাকা ডিসকাউন্টে। 200 টাকা ডিসকাউন্টে 200 টাকা ডিসকাউন্টে একটা হেডলাইন দিলাম। আচ্ছা, তাহলে আমাদের হেডলাইন হচ্ছে টোটাল তিনটা। একটা হচ্ছে কম্বো প্যাকেজ 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, প্রতিটি কম্বো প্যাকেজে 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এরপর হচ্ছে 200 টাকা ডিসকাউন্টে হুডি ও টি শার্ট কিনুন। এই শীতের আমেজে হুডি ও টি শার্ট কিনুন 200 টাকা ডিসকাউন্টে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে গিয়ে একটা দুইটা তিনটা হচ্ছে আমাদের গেল। এর মধ্যে আমাদের আরো চারটা বাকি আছে। আমরা এই চারটা বাকিতে আরো কি করব, আমাদের এই টেক্সট গুলো বসাবো। ঠিক আছে, প্রতি কম্বো প্যাকেজ ডিসকাউন্ট প্রাইস 1050 টাকা। ডিসকাউন্ট প্রাইস 1050 টাকা। এই একটা হচ্ছে ক্যাম্পেইন আমরা দিতে এই একটা হেডলাইন আমরা দিতে পারি, প্রতি কম্বো প্যাকেজ ডিসকাউন্ট এর পর ডিসকাউন্টের পর 1050 টাকা। কারণ এখানে হচ্ছে গিয়ে একটা জিনিস বলি, প্রতি কম্বো প্যাকেজ ডিসকাউন্ট প্রাইস 1050 টাকা। এইটা হচ্ছে যখন হচ্ছে অনেকে অন্যভাবে নিতে পারে, এই জন্য হচ্ছে প্রতিটি কম্বো প্যাকেজ ডিসকাউন্টের পর প্রাইস 1050 টাকা। ওকে, গুড। এই চারটা ক্যাপশন আমরা কি করব, আমরা প্রত্যেকটাতে বাকিগুলোতে আমরা এই চারটা ক্যাম্পেইন দিয়ে দিব। যেমন হচ্ছে এইটাকে আমি কপি করলাম। আপনি চাইলে এখানে হচ্ছে গিয়ে টোটাল 10টাতে 10টা ক্যাম্পেইন
অর্থাৎ ৯টাতে ৯টা ক্যাপশন দিতে পারেন আলাদা, আলাদা। সো আসলে যেহেতু আমাদের সবগুলো প্রায় সেম, সেক্ষেত্রে হচ্ছে ১০টা ক্যাম্পেইন আলাদা, আলাদা কমপ্লিট দেওয়ার দরকার নেই। আমি এই ৩ বাকি যে ৪টা আমি করলাম, এই ৪টা এগুলোতে আমি ম্যাচ করে দিয়ে দিই। একটা নিলাম। টোটাল যেহেতু আমাদের ৪টা ক্যাম্পেইন হইছে, এরপর হচ্ছে গিয়ে এই একটা নেব, এই একটা নিলাম, এটা নিয়ে পরেরটাতে বসাবো, হেডলাইন। উপর থেকে আরেকটা নিব, শীতের আমেজের এটা নিব, শীতের আমেজের এটা কপি করব, কপি করলাম, এইটা দিলাম এখানে, এরপর উপর থেকে আরেকটা নিব, প্রতি শীতের আমেজের প্রতি ক্যাম্পেইনকে এটা নেব, এইটা নিলাম, এখানে এটা দিব। আর লাস্ট হচ্ছে একটা আছে আমাদের, আরেকটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে গিয়ে ৪টা গেল। এখান থেকে আরেকটা আমি দিয়ে দিই, ২০০ টাকা ডিসকাউন্টে টি-শার্ট হোর্ডিং প্রতি কম্বো প্যাকেজে পাচ্ছেন ২০০ টাকা ডিসকাউন্ট, এটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই, লাস্টেরটা আমরা এটা দিয়ে দিলাম। দেখেন, আমাদের টোটাল ৯টা যে প্রোডাক্ট ছিল, প্রত্যেকটা প্রোডাক্টের আমরা কিন্তু আলাদা, আলাদা একটা ক্যাপশন আমরা কিন্তু তৈরি করেছি। প্রত্যেকটা প্যাকেজ প্রোডাক্টের জন্য আলাদা, আলাদা একটা ক্যাপশন তৈরি করেছি। তো এইটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে এটা করতে হবে। এরপর হচ্ছে আপনি চাইলে আরো একটা পিকচার এড করতে পারেন। টোটাল এখানে হচ্ছে কি ক্যারোজেল অ্যাডে ১০টা অ্যাড কি করানো যায়, রান করানো যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এরপর হচ্ছে গিয়ে আমাদের এখানে আপনি চাইলে এখানে মেসেজ বাটন ক্লিক করতে পারবেন, অর্থাৎ সেট করতে পারবেন অটো মেসেজ। তো আমাদের অটো মেসেজ সেট করার কোনো প্রয়োজন নেই। আমরা এখন জাস্ট একটু আমাদের অ্যাডটা করা হয়ে গেছে, আমরা জাস্ট অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে দেখবো আমাদের অ্যাডটা আসলে আলটিমেটলি কেমন দেখাবে। এই যে দেখেন, খুব সুন্দর আমাদের অ্যাডটা অলরেডি সেট আপ হয়ে গেছে। আমরা যেখানে যে ক্যাপশন লিখেছিলাম সেখানে সেই ক্যাপশন কিন্তু অলরেডি দেখাচ্ছে। টোটাল হচ্ছে আমাদের উপরের একটা ক্যাপশন ছিল, এরপর হচ্ছে আমরা এখানে যে ক্যাপশনগুলো ছিল প্রত্যেকটা ক্যাপশন কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে। দেখেন এখানে হচ্ছে গিয়ে প্রতিটি কম্বো প্যাকেজে ২০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে এই শীত আকর্ষণীয় অফারে কেনাকাটা করুন ফিলাপের সাথে। এখানে দেখেন প্রতিটি কম্বো প্যাকেজে ২০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এই হচ্ছে একটা ব্যাপার, প্রতিটি কম্বো প্যাকেজে ২০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এখানে কিন্তু অলরেডি কেমন দেখাচ্ছে টোটাল ব্যাপারটা এখানে কিন্তু অলরেডি ক্লিয়ার করা আছে। বিষয়টা বুঝছেন? এই যে দেখেন খুব চমৎকার ক্লিয়ার করা আছে। সো এটা হচ্ছে অ্যাডভান্স প্রিভিউ, আমরা এটা কেটে দিই। এরপর আমরা জাস্ট একটু চেক আপ করবো আমাদের সবকিছু ঠিক আছে কিনা। প্রথমত ক্যাম্পেইনের নাম সবকিছু ঠিক আছে, আমরা এখানে ক্লিক করি নেক্সট, এরপর হচ্ছে আমাদের মেসেজ ক্যাম্পেইন সোজ ইভেন্ট দেওয়ার দরকার নাই, এটা এখানে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আমরা যেহেতু কনভারসেশন ইউজ করতেছি না, ইউজ করলে এখানে চাইলেও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আমরা চাইলে জাস্ট অ্যাড টু কার্ট দিয়ে রাখতে পারি, এখানে এটা দেওয়ার দরকার নাই, এটা না দিলে হয়। হুম, ওয়েবসাইটে এটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সটে যাচ্ছি, নেক্সট বাটনে। নেক্সট বাটনে যাওয়ার পর হচ্ছে আমাদের ক্যারোজেল অ্যাড, এগুলো সবগুলো ঠিক আছে, সেট আপ করা আছে। এরপর হচ্ছে আমরা জাস্ট এখান থেকে আমাদের একটা কমপ্লিট, দেন আমরা একটা পাবলিশড এ ক্লিক করব। দেখেন আমাদের অ্যাডটা অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং এই অ্যাডটা হচ্ছে গিয়ে রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পরে এই অ্যাডটা আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাডটা আসলে কি অবস্থায় আছে। এটা একটু সময় লাগবে, রিভিউ থেকে এই অ্যাডটা রানিং হতে একটু সময় লাগে, প্রসেসিং অবস্থায় আছে, অ্যাডটা রানিং হয়ে যাবে। তো এইভাবে আমরা মূলত হচ্ছে গিয়ে একটা ক্যারোজেল অ্যাড কি করতে হয়, আমাদেরকে এইভাবে একটা ক্যারোজেল অ্যাড চালাইতে হয়। তো এই যে দেখেন এটা নো অ্যাডস দেখাচ্ছে এখানে, কিন্তু এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এটা জাস্ট ২-৪ মিনিট পরে এটা ঠিক হয়ে যাবে। আপনি ২-১ টা রিপ্লেস দিলে এটা রিভিউতে চলে আসবে একটা। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে টোটাল একটা ক্যারোজেল ক্যাম্পেইন যেভাবে আপনি চালাবেন, টোটাল বিস্তারিত আমি আপনাদেরকে দেখালাম। এই ক্যারোজেল অ্যাডটা আপনি যেভাবে চালাবেন।
এর মধ্যে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই নিচে কোশ্চেন করবেন। আমি চেষ্টা করব সেই বিষয়গুলোর উত্তর দিতে, বা আপনাদের যদি ফেসবুক অ্যাড সংক্রান্ত কোনো সহায়তার প্রয়োজন হয় তাও জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আমাদের এখান থেকে আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।